ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পবিত্র মাগরিবের নামাজ শেষ করে আমাদের আকাই নামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার আল্লাহ তৌফিক করে দিয়েছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন অশেষ মেহেরবান দিয়েছেন যে আমরা আলমে আল্লাহতে ফরিয়াদ করতে পারি না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান, কিন্তু আমাদেরকে দয়া করে মায়া করে যে তার উম্মত করেছেন। অনেক নবী রাসূলগণ তার উম্মত হওয়ার জন্য ব্যাকুল ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সেটা তাদের রাখেন না, কিন্তু আমাদেরকে না চাওয়া ফরিয়াদ কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মত করেছেন এবং আমরা তার প্রতি দরুদ শরীফ করতে পেরেছি। মহব্বতে সবাই আলহামদুলিল্লাহ। যে দরুদ শরীফ আমরা পাঠ করলাম, সেই দরুদ শরীফের ফজিলত অনেক। নামাজের থেকেও বড় ফরজ হলো দরুদ শরীফ। নামাজ আদায় করবেন, সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে। নামাজ পড়লে কত রাকাত নেকি, কয় রাকাত পড়লে কত রাকাত কয়টা নেকি হবে, সেটা কোনো হাদিসে বর্ণনা নাই, হাদিসে কুরআন পাকে বর্ণনা নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে কোথাও বলেন নাই আমি আল্লাহ নামাজ আদায় করি, ফেরেশতারাও আদায় করে, তোমরাও আদায় করো, এই কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলেন নাই যে আমি রোজা রাখি, ফেরেশতারা রোজা রাখে, বান্দা তোমরাও রাখো, এটা বলেন নাই। আল্লাহ বলেন নাই যে আমি হজ করি, ফেরেশতারাও হজ করে, তোমরাও হজ করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি যেটা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু হাবিবের প্রতি দরুদ শরীফ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহ, আমি আল্লাহ নিজে ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতা সহকারে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা, হে দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ শরীফ করো। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ করে সেটার গুরুত্ব কম না বেশি? সেটার গুরুত্ব বেশি না? এজন্য দরুদ শরীফের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের থেকেও বড় ফরজ হলো দরুদ শরীফ। এই দরুদ শরীফ না পাঠ করলে কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হয় না। সেজন্য সবাই মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা পিয়ানা মুহাম্মাদ। দরুদ শরীফ একবার পড়লে 10টি রহমত আল্লাহর তাতে মিলে, আরো 10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। এখন আজকে কারবালার সেই 40 দিন হয়ে গেছে। সেই মর্মান্তিক ঘটনা সবাই কম বেশি জানেন। সেদিনকে উপলক্ষ করে আজকের এই দিনটি আয়োজন করা হয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করব, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন দয়া করে এই মঞ্চের সামনে এসে সামিয়ার নিচে বসার চেষ্টা করেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পাঞ্জাতন সৃষ্টি করেছেন। সেই পাক পাঞ্জাতনের ফজিলত সম্পর্কে আজকে আলোচনার বিষয় সোহাদায়ে কারবালা 40। এখন অনেকেই বলে যদি আমরা ইমাম হুসাইনের কথা বেশি বলি আমরা শিয়া বলে আখ্যায়িত হই, কিন্তু এদের ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ জান্নাতের সর্দার নাকি যুবকদের সর্দার।
তারা হলো মেন জান্নাতের যুবকদের সর্দার। এখন যদি বলে শুধু যুবকরাই শুধু সেই জান্নাতে যাবে, না, বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না, কোন বেটে মানুষ জান্নাতে প্রবেশ করবে না। রাখলেন নাকি আপনারা? রাখার কোনো বিষয় নাই। দেখেন, এখন যখন মানুষকে জান্নাতে দেয়া হবে তখন কিন্তু কোন লোক বৃদ্ধ থাকবে না, তাদেরকে জোয়ান করে পাঠানো হবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইনের জান্নাতে দরকার আছে না? দেখুন, এই আহলে বায়াতের পাক পাঞ্জাতনের শান কত যে মহা, করিতে প্রমাণ সেদিন লটকাইবে মিজান। এদের সম্মান কত! এই আল্লাহ পাক রব্বুল আলামিনের মিজান, হাসন, ফুলসিরাত এগুলো তৈরি করার কোনো দরকার ছিল না। দুনিয়ার ভিতরে কারা নেককার কারা গুনাহগার সেটা আল্লাহ জানে কি জানে না? জানে না। দুনিয়ার ভিতরে কয়জন পাপী কয়জন জানাতে আল্লাহ একবারই গুনে বাই করতে পারে। তাহলে এই মিজান, হাসর, ফুলসিরাত এসব করার তো আল্লাহর কোনো দরকার ছিল না, নাকি? তাহলে কিসের জন্য এটা তৈরি করলেন? মিজান, হাসর, ফুলসিরাত, কত ব্যবস্থা। এই হাসরের ময়দানে 50,000 বছর আল্লাহ দাঁড়া করে রাখার কোনো প্রয়োজন ছিল? আল্লাহ একবারে বলতে পারতেন যে জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও, জান্নাতি যারা তোমরা জান্নাতে চলে যাও। কিন্তু এটা করলেন কিসের জন্য? কারণ ইমাম হুসাইনের শান, ইমাম হাসানের শান কত যে মহান, সেদিন করিতে প্রমাণ লটকাইবে সেদিন মিজান। সুবহানাল্লাহ। কারণ যেদিন উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, খেয়াল করুন, সারা জীবন সিজদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, কিন্তু সর্বঘাতে গেলে কিন্তু পাবেন আমার নবীকে। যদি তাকায় দেখেন, কবরের ভেতরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতের কাছে নবী, জাহান্নামের গেটের কাছে নবী, সারা জীবন সিজদা দিয়েছেন আল্লাহরে, কিন্তু সর্বঘাতে গেলে পাবেন আমার নবীরে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা লটকাবেন। আমার নবীজি বলেন, যখন আমার উম্মতরা পাপের সংখ্যা বেশি হয়ে যাবে, নেকের সংখ্যা কম হয়ে যাবে, যখন আমি মিজানের পাল্লার কাছে থাকব, তখন যদি কারো অন্তরের ভেতরে ইমাম হুসাইনের কোন চুল পরিমাণ মহাব্বত থাকে, আমি সেদিন রক্ত মাখা ইমাম হুসাইনের জামা নিয়া, ওই কারবালের ওই জামা, রক্ত মাখা জামা নিয়া মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। যদি কারো অন্তরের মধ্যে কোন চুল পরিমাণও আমার ইমাম হুসাইনের মহব্বত থাকে, পাক পাঞ্জাতনের মহব্বত থাকে, আমি নবীজি ওই রক্ত মাখা জামা পাল্লায় তুলে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাছাড়া কারবালার জমিনে পানির জন্য কিন্তু কারবালার ঘটনা ঘটে নাই। রাবিয়া বসরি সে একদিন আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমি কাবা শরীফ তাওয়াফ করার খুব ইচ্ছা, কিন্তু আমি যাইতে পারতেছি না এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দা তার সামনে কাবা তাওয়াফ করার মতো সিস্টেম করে দিয়েছিল, চক্কর দেওয়ার মতো। সুবহানাল্লাহ। কিন্তু কারবালার জমিনে ইমাম হুসাইন, পানির কথা আমরা অনেকেই বলি, কিন্তু হ্যাঁ ঠিক আছে, করুণ দৃশ্য, কিন্তু দেখেন, রাবিয়া বসরি যদি মনে মনে ভাবতে পারে যে আমি কাবা শরীফ তওয়াফ করব, সামনে যদি চলে আসতে পারে, ইমাম হুসাইন কি বলতে পারতো না, আমি ইমাম হুসাইন, হে ফুরাত নদীর পানি, আমি হুসাইন তোমার কাছে যাইতে পারতেছি না, হে ফুরাত নদীর পানি, তুমি কি পারো না আমি হুসাইনের কাছে আসতে? যদি এই কথা বলতো, পানির বন্যা বয়ে যেত। বলে নাই, কারণ উম্মতের নাজাতের জন্য নবীজি এটা ত্যাগ স্বীকার করেছে, মা ফাতেমা ত্যাগ স্বীকার করেছে। কারণ তাদের উসিলায় অনেক লক্ষ লক্ষ কোটি কোটি তাদের উসিলার মাধ্যমে উম্মতকে নাজাত করবে। সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র উম্মতের নাজাতের জন্য। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো জানেন কারবালার জমিনে ইমাম হুসাইন আপনার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে, আপনি কতজনের জন্য দোয়া করেন? আপনার নাতির জন্য, আপনার কলিজার টুকরার জন্য কি দোয়া করে সেই ঘটনা ফিরাইতে পারেন না? তোমরা জানো না, আমি না জানি, তোমরা তা জানো না। হাসরের ময়দানে আমি যখন ইয়া আবলি উম্মতি উম্মতি বইরা সিজদা কইরা কাঁদতে থাকবো, সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 70,000 উম্মতের নাজাতের ঘোষণা দিবে, আমি মাথা তুলব না।
তখন বলবে আমি এতে সন্তুষ্টি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলবেন, হে ইয়া নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসে সন্তুষ্টি? বললেন ওই ৭০,০০০ প্রত্যেকটা মানুষের সঙ্গে এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে দিতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন এইভাবে নাজাত হতে 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 যখন ওই উম্মত পারাপারের রাস্তা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন সবাই পাপী, কিন্তু অন্তরের মধ্যে আহলে বায়তের যাদের মহব্বত, তখন ওই পাল্লার কাছে রক্ত মাখা জামা এবং বিষের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে। উম্মত যদি পথেকা যায়, তখন ওই রক্ত মাখা জামা পাল্লায় তুলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বিদায় হজের ভাষণ দিলেন। বিদায় হজের ভাষণের সময় নবীজি কিন্তু বলে গেছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মান হানি আকাশতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি তাতি আহলে বাইতি। অনেকেই বলে নবীজি হলো দুইটা জিনিস রাখা গেছে, একটা হলো আল কুরআন আর একটা রাখা গেছে সুন্নাহ। এটা নকল হাদিস, বুঝছেন? কিন্তু প্রকৃত হাদিস হলো ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মান হানি আকাশতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি তাতি আহলে বাইতি। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যেতেছি। কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস হলো আমার কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আহলে বাইত। এই দুইটা জিনিসকে যারা আকাশতুম্বি, যারা শক্ত করে আঁকড়ে ধরতে পারবা, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ লাম শব্দ ব্যবহার করেছেন, লা শব্দের অর্থ না। ইংলিশ যেমন শব্দের অর্থ নো, মানে না। যদি বলে যে, একজন বলে যে তুই ওই দাঁড়াতে যাবি নাকি, সাধারণভাবে বলে নো, আমি যাব না। আবার বাংলায় বলবে না, আমি যাব না। আর যদি সে বলে কখনোই যাব না, তাহলে সে বলবে নেভার, আমি কখনোই যাব না সেখানে। এই আল্লাহ বলছেন লাম, লা শুধু বলে না, শুধু বলে নাই। আল্লাহ বলছেন লাম তাদিল্লু, কখনোই যদি এই আঁকড়ে ধরতে পারো, লাম তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কারণ সুবহানাল্লাহ। যদি আঁকড়ে ধরতে পারো, আর এদেরকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে অন্তরের মধ্যে যে মিথ্যা নামক নাপাক, চগলখুরি নামক নাপাক, জুয়া নামক নাপাক, এই রিক্স মানে যে নাপাক যে অন্তরের ভিতর রয়েছে, এই পাক পাঞ্জাতনকে যারা মহব্বত করে থাকবে, তাদের অন্তরের কলবের ময়লাকে আমি আল্লাহ চিরতরে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। এদের অন্তরে যাদের মহব্বত থাকবে, তাদেরকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন। ও নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো চিনলি না। ঠিক কিনা? নবীর প্রেমিক যারা আসলে সেই প্রেমের মর্মটা বোঝে, তাহারা পাক পাঞ্জাতের মর্ম অধিকাংশ মানুষই কিন্তু বোঝে না। এর ভিতরে যারা ডুব দিছে, তারাই আসল স্বাদ গ্রহণ করতে পারছে। ঠিক কিনা? আচ্ছা, এটা কি এসার পরও কি আলোচনা চলবে? এসার পরে সীমিত নাকি? দেখুন, যখন কারবালার জমিনে ৭২ জন আহলে বায়াতরা ছিল, একে একে সবাই শহীদ হয়ে যায়। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ইমাম হাসানের বড় সন্তান। তিনি যখন কারবালার জমিনে একে একে শহীদ হইতেছে, তখন যা বলতেছে ইমাম হুসাইনকে, চাচা হুজুর, আমাকে শেষ বিদায় দেন, আমি আপনার কাছ থেকে শেষ বিদায় নিতে চাই, আমাকে আপনি বিদায় দেন, আজকের পর থেকে আপনার সাথে দেখা হবে না। বলল যে, হে কাসেম, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, হুজুর, হে চাচা হুজুর, আজকে আমাকে আপনি আর নিষেধ করবেন না, আজকে নিষেধ করবেন না। কারবালার জমিনে একসাথে এসেছি, কত মানুষ ওই কারবালার জমিনে ঘুমিয়ে গেছে, আমাকে আজকে আপনি নিষেধ করবেন না। কারণ আমি জানি, আমি কাসেম জানি যে আপনাকে ওরা নির্মম ভাবে হত্যা করবে, আপনার দেহ মুবারককে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, কিন্তু এটা আমি কাসেম আমার চোখের সামনে আমি দেখতে পারবো না। আমাকে আমার জীবনটা শাহাদাত করার জন্য আপনি হুকুম দিয়ে দেন, আমি ওই কারবালার জমি যে আমার জীবনটা দিয়ে দিতে চাই। এখন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হুকুম দিলেন, আচ্ছা ঠিক আছে, যাও।
তোমরা যখন এটা দেখতে পারছো না, আমার অন্তরের, তোমাদের অন্তরের ভেতরে এত মহব্বত, তোমাদের অন্তরের ভিতরে এত মহব্বত, তাহলে যাও, যেহেতু তোমাদের চোখের সামনে আমার নির্মম হত্যা তোমরা দেখতে চাও না, তাহলে যাও। এভাবে করে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তখন তারপরে ইমাম হুসাইনের বড় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন যে, আব্বা হুজুর, আমাকেও আপনি শেষ বিদায় দেন, আমাকে আপনি শেষ বিদায় দেন, আমিও আমার জীবনটা আপনার কদমে কুরবান করতে চাই। তখন কি বলো, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলে যে না, আমার মায়ের খেদমতে আমি যেতে চাই না, আপনার মৃত্যু, আমি সন্তান, আপনার বাপ আমার সামনে আমি হতে দিতে চাই না, আমাকে একবার হুকুম দেন। আলী আকবর, আলী রক্তধারা তার বংশে প্রবাহিত, তখন তাকে হুকুম দেওয়ার পর যুদ্ধ করতে গেছে ঘোড়া নিয়ে। যুদ্ধ করতে করতে অনেক মানুষ অক্লান্ত ভাবে পরিশ্রম করতে করতে, যুদ্ধ করতে করতে এমন পিপাসক্ত হয়েছে, অনেক মানুষ শহীদ করছে, অনেক মানুষ হত্যা করছে। পিপাসক্ত হয়ে ঘোড়া নিয়ে আবার বাবার কাছে ছুটে আসছে, বাবা, আপনি যদি একটু পানির ব্যবস্থা করতেন, আমি খুব, আমার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, আপনি যদি সামান্য একটু পানির ব্যবস্থা করতেন, তাহলে আমি একটু ভালো করে যুদ্ধ করতে পারতাম। তখন বললেন, আলী আকবর রে, আমার নানা যান, আমি হুসাইন, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, কতদিন আমরা ক্ষুধার্ত থেকেছি, যখন আমার নানাজানকে দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন তাও পারি না, তখন আমার নানাজানের ওই জিহ্বা মোবারক আমাকে চুষতে দিত, ওই জিহ্বা মোবারক চুষতে দেরি আমাদের ক্ষুধা নিবারণ দেরি হইতো না। সুবহানাল্লাহ। সেই জিহ্বা মোবারক আমি চেটেছি। আলী আকবর রে, তুমি আমার কাছে তো পানি নাই, আমার জিহ্বার সাথে যদি কোনো লালা মোবারক থাকে, সেটা তুমি একটু চেটে যাও, তাতে যদি শান্তি পাও। শুধু তাই না, আমার এই লালা মোবারক চেটে তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি দেখো আমার নানাজান তোমার জন্য হাউজে কাউসারের পানি ওই পারে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মানে শহীদ হয়ে যাবে। পরবর্তীতে লালা মোবারক চেটে ইমাম হুসাইনের লালা মোবারক খেয়ে আবার রওনা দিয়েছে। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ হয়ে গেছে। এখন শাহরাবানু 3 মাসের শিশু আলী আসগরকে বলে 3 দিন যাবত না খাওয়া। এমত অবস্থায় শাহরাবানু বলতেছে, স্বামী গো, 3 দিন যাবত আমার শিশু আলী আসগর কিছু খাইতে পায় না, বুকের দুধ শুকায় গেছে, দুধ নাই, পানি নাই, আপনি এই শিশুটাকে নিয়ে একটু যা চান না, একটু পানি দেয় কিনা, যদি ওরা একটু পানি দেয়। ইমাম হুসাইন বললেন, পানি যে দিবে ওরা তো শত্রু। শাহরাবানু বললেন যে, স্বামী গো, আমার এই শিশুকে দেখলে কার না মায়া লাগবে, আপনি নিয়ে যান। বলেন, আমার সাথে শত্রুতা তোমাদের, তবু আমার সন্তানের সাথে তো শত্রুতা না। নিয়ে বলছে, হে ইজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই যে আমার শিশু আলী আসগরকে 2 ফোঁটা পানি দিবা? তখন বলতেছে, যাও, পানি খেতে নিয়ে যাও, তোমাকে জনমের পানি করাইতেছি। এই যে সৈন্যরা ফুরাত নদীর কাছে গেছে। এই যে সৈন্যরা এমন একটা খামিওয়ালা তীর মারছে, এমন খামিওয়ালা তীর, যে তীরটা ঢোকায় ওই পাশ দিয়ে বের হয়ে যায়, কিন্তু সামনে থেকে টান দিয়ে বের করা যায় না। সামনে থেকে টান দিয়ে বের করলে মাংস সহ বের হয়ে আসে। এমন একটা তীর আলী আসগরের কলিজা বরাবর মারছে, সম্পূর্ণ কলিজার ভিতরে এসে লাগছে। মারা অবস্থায় ইমাম হুসাইন ওই তীরটা ধরে যখন টান দিছে, ছোট্ট কলিজাটা তীরের মাথায় বাইর হয়ে আসছে। এমত অবস্থায় বলল, ওরে যদি সৈন্যরা, তোদের অন্তরের মধ্যে কি কোনো দয়া নাই, মায়া নাই রে? আমার নানা জানটা দেখে কত আমাদেরকে তোরা ভালোবাসতি, আমার নানা জান চলে যাওয়ার পর তোরা এমন মুনাফিক হইলি। এইভাবে কোলে করে আইসা শাহরাবানুর কাছে আসে। শাহরাবানু রে, ও শাহরাবানু, তোমার আলী আসগরের দিকে তাকাইয়া দেখো, তোমার আলী আসগর কোনদিন আর পানি খাইতে চাইবে না। শাহরাবানু কেন্দে ওঠে, হায় হায় নরপিশাচ,
তোদের মনে কি একটা শিশু বাচ্চার প্রতিও কোনো মায়া তোদের জন্মালো না? তোরা কি করে পারলি? তোরা কি করে পারলি এমন শিশুকে তোরা হত্যা করতে? এমন ভাবে চিৎকার করে কান্না করছে। ইমাম হুসাইন বলে, তুমি কান্না করো না, কান্না করার আগে একটা কথা বলো, তুমি তোমার আলী আসগরে চাও নাকি আমার নানা উম্মতের নাজাত চাও? শাহরবানু কান্দা বন্ধ করিয়া ইমাম হুসাইনকে বলল, স্বামী গো, আমার এই আলী আসগরের আমি চাই না, আমার না আপনার নানা জানে উম্মতের নাজাতি হোক। সুবহানাল্লাহ। এই নানা উম্মতের নাজাতের জন্য ইমাম হুসাইন আলী পরিবার সমস্ত মানুষ শহীদ হয়ে গেছে। এখন ইমাম হুসাইন বের হবে যুদ্ধ করার জন্য। শাহরবানুর ঘরের ভিতরে গেছে, জয়নবের কাছে যায় বলতেছিলেন, জয়নব হলো ছোট বোন, ইমাম হুসাইনের ছোট্ট বোন জয়নবের কাছে যায় বলে, জয়নব, তোমার কাছে সারা জীবনের জন্য বিদায় নেয়ার জন্য আসছি। মনে করো কালকে আর আমাদের জীবনে সূর্য কোনোদিন উদিত হবে না, এই বলে আজকে আমাকে তোমরা বিদায় দাও। জয়নব জড়ায়া ধরে বলে, ও ভাই রে, নানা জান চলে গেল, বাবা শহীদ হয়ে গেল, মার কাছে যায় আশ্রয় নিতাম, মাও বিদায় নিয়ে চলে গেছে। ও ভাই, আপনার দিকে তাকাইয়া আমরা আপনার আমার নানা জানের ব্যথায় ব্যথিত হইয়া আশাটা পূরণ হইত। নানা জানের মুখের দিকে তাকাইয়া আমাদের মনটা ভরতো। যদি আজকে আপনি বিদায় নেন, আমরা কার মুখে দেখে আশা মিটাবো? বলে, নানা জানের সবুজ পাগড়িটা দাও, আমার বাবা জানের ওই তলোয়ারটা আনো, আমাকে তোমরা শেষ বিদায় দাও। এমত অবস্থায় জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শোয়া ছিল। জয়নাল আবেদিনের কাছে যাইয়া, জয়নাল রে, তুমি কেমন আছো? তোমার কাছ থেকেও বিদায় নিতে আসলাম, তুমি আমাকে বিদায় দাও। জয়নুল আবেদিন বলে, ও বাবা গো, আপনি যদি সুযোগ দিতেন, আপনার কদমে আমার জানটা আমি যাইয়া কুরবান কইরা দিয়ে আসতাম। একমত অবস্থায় ইমাম হুসাইন তার চোখের দিকে তাকায়া তাকায়া যেন এইভাবে বলতেছে, মই রোহনা রে জয়নাল, মই রোহনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোহনা, ওরে জয়নাল তুমি জয়নাল মই রোহনা, তুমি জয়নাল মরে রে গেলে, নবীর বংশ থাকবে না। আসেন শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, সবাই হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন হইলেন গো বন্দী এজিদের জেলখানায়। ওহে তুদুর যায় রে কইয়া, আমার মাই যেন মোর কান্দে না, আমার মাই যেন মোর কান্দে না। তোমার হুসাইন যাই গৌরনে, কারবালাতে পানি নাই।
আলাইহি। হ্যাঁ, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। তাই অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতিমা, হযরত আলী, এই পাক পাঞ্জতনের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। যদি এই পাক পাঞ্জতনের মহব্বতের ভিতরে, অন্তরের ভিতরে গেঁথে লইতে পারে, তাহলে মৃত্যুর শেষ সময়টা আপনার ভালো যাবে। জীবনে কি করেছেন না করেছেন, হয়তো ওই পাক পাঞ্জতনের মহব্বতের কারণে মৃত্যুর সময় আমার নবীজি সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবীজির সঙ্গে সঙ্গ দিয়েছে শুধু মুসলমান না, ইহুদিরাও। কিন্তু একজন ইহুদি বালক, সে কিন্তু মুসলমান ছিল না, শুধু নবীজির সোহবতে ছিল। সে এক রাকাত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করে নাই, কিন্তু নবীজির সোহবতে ছিল, ইহুদি ছিল। নবীজির কাছে এসে বলতেছে, হুজুর, আমার বাবা মা তো আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে, সোনার চামচ দিয়ে বড় করার মতন আমাকে বড় করছে, তো তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, হুজুর, আমার মন চায় আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনার জন্য, ইসলামের জন্য জীবনটা কুরবান করে দেই, তাহলে সমস্যা কি? বললে, হুজুর, আমি যদি কালেমা পড়ে আপনার কাছে মুসলমান হই, আমার বাপ মা বড় কষ্ট পায়, আমি আমার বাপ মার অন্তরে কষ্ট দিতে চাই না। হুজুর, যদি দয়া করে আপনার সহমতে থাকার তৌফিক দেন। হুজুর বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে যে মহব্বত করে, যোগ করার সুযোগ আছে, মাইনাস করার কোনো সুযোগ নাই। যেহেতু আমাকে মহব্বত করছো, তাহলে তুমি কি করতে চাও? তখন বলে, হুজুর, আমি ইহুদি সন্তান, আমি দূর থেকে, যেহেতু আপনার কাছে ইসলাম কবুল করলে আমার মা বাপ বড় কষ্ট পাবে, আমি চাই না আমার মা বাপ কষ্ট পাক, আমি চাই আমার মা বাপের ইহুদি সন্তান হয়ে, ইহুদি থেকে আমি দূর থেকে আপনার সাথে সহবত থাকতে চাই, এবং আপনার জন্য, ইসলামের জন্য আমি খেদমত করতে চাই, যদি কবুল করেন। এভাবে তখন বলছে, ঠিক আছে, বলছি তো, মাইনাস করার সুযোগ নাই, যোগ করার সুযোগ আছে, যেহেতু আমি নবীকে মহব্বত করো। এভাবে চলতে চলতে 1 বছর, 2 বছর, 3 বছর নবীজির সঙ্গে থেকেছে, নবীজির সঙ্গে সহবতে গেছে, নামাজ পড়বে, নামাজের আগে ওযুর পানিটা আগায়া দেয় ইহুদি ছেলেটা, ওযুর পরে গামছাটা আগায়া দেয় ওযুটা পানি মোছার জন্য। এভাবে করতে করতে 3টা বছর অতিবাহিত হয়ে গেছে। এখন নামাজে যায়, নামাজের মসজিদের বারান্দার কাছে দাঁড়ায় থাকে, নবীজি ডাক দেয় না যে আসো, নামাজে আসো, কারণ সেই ইহুদি সন্তান, যদি আমি ইহুদি সন্তানকে ডাক দেই নামাজের জন্য, তার ধর্মের প্রতি জুলুম করা হবে। নবীজি জুলুম করে নাই। আর তখন বলছে, তুমি এখন কি করবা? তোমার বাপ মাকে সময় দাও। বলো, না হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে না বের হন, আমি এইখানে কাঙ্গালের মতন দাঁড়ায় থাকবো। নবীজি যখন নামাজের জন্য মসজিদের ভিতরে চলে গেছে নামাজ আদায় করে, ইহুদি সন্তান, ইহুদি ছেলে বালকটা কি করবে? নবীজির জুতাটা ছিল ওখানে, জুতার ওই সুতলা উঠায়া ওই ধুলার দিকটা বুকের সঙ্গে লাগায় দাঁড়ায় গেছে, বুকের সঙ্গে লাগায় রয়েছে। কি মহাব্বত দেখেন। আর আমরা বলে উস্তাদের সেন্ডেলটা বাড়ি দিয়ে পাছার করে পিছনে রাখতাম, যাতে কেউ না দেখে, নাকি? হুজুরের জুতাটা উঠায় বুকের সঙ্গে লাগায় রাখছে, নবীজি আসবে, আবার বিছায়া দেবে, নবীজি পা দেবে। নবী নামাজ শেষ হয়ে গেছে, জুতাটা দিছে, পা দিছে। এভাবে করতে করতে 3টা বছর অতিবাহিত হয়ে গেছে। ছেলে কিন্তু এখন ইহুদি, এখন পর্যন্ত কিন্তু মুসলমান হয় নাই। এভাবে করতে করতে ছেলেটা একদিন অসুস্থ হয়ে ঘরে পড়ে গেল। নবীজি তার দেখা পায় না, আর ওযুর পানি আগায় দেয় না, আর গামছাটা মোছার জন্য দেয় না। এখন বেলালকে বলে, বেলাল,
ওই ইহুদি সন্তানটাকে ছেলেটাকে আমাকে মহব্বত করতো, আমার পানি গায়ে দিত, আমার যে গামছাটা গায়ে দিত, সেই ছেলেটাকে বলে হুজুর সে ছেলেটা তো অসুস্থ, এমন ভাবে অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না। বললো তোমরা একটা কাজ করছো, ছেলেটা আমার জন্য এত কিছু করলো, তোমরা তার অসুস্থতার কথা আমাকে জানালে না। আমি যেহেতু আমার 3টা বছর আমার খেদমত করছে, আমি সেই ছেলেটার বাড়িতে যাব, তোমার আমাকে নিয়ে চলো সবাই। বেলাল ওমর সবাইকে নিয়ে গেছে। এখন নবীজি সেই ইহুদি ছেলেটার বাড়িতে আসতেছে, তার বাপ মা খবর পাইছে, বাপ মা খবর পায়া চেয়ার টিয়ার রেডি করে রাখছে, নবীজি আসতেছে। এখন নবীজি এসে ওই চেয়ারের পর বসে নাই, জোগাড় রাখছে চেয়ার, ওই চেয়ারের পর বসে নাই, আসে একবার ইহুদি ছেলেটা শুয়ে রয়েছে মুমূর্ষ অবস্থায়, একবার ছেলেটার কাছে যায়, এসে কাছাকাছি আর পেটের কাছে এসে বসছে। সুবহানাল্লাহ, কোনো হিংসা নাই, বসছে। এখন নবীজি, আমরা জ্বর দেখার জন্য মানুষের কপালে হাত দেই না জ্বর আছে কিনা, হ্যাঁ? এখন নবীজি কপালের মধ্যে হাতটা রাখছে, হাত রাখার সঙ্গে সঙ্গে ঠাস করে টান দিচ্ছে। কারেন্ট দিয়ে একবার কেউ যদি শর্ট খেয়ে থাকেন, হ্যাঁ, কারেন্ট শর্ট খেলে যেভাবে হাত সাথে সাথে জ্বালা দিয়ে ফেলাই দেয়, নবীজি কপালে হাত দিছে, ইহুদি ছেলেটা এখানে হাত দেওয়ার সঙ্গে টান দিছে। নবীজি সাহাবারা জিজ্ঞাসা করলো বেলাল যে হুজুর আপনাকে এইভাবে কপালে হাত দেওয়া, তো এইভাবে টান দেওয়ার মানেটা কেন বুঝতে পারলাম না, আপনি যদি একটু বলেন। তখন বললো হে সাহাবীরা, আমি এখানে পৌঁছানোর আগে আজরাইল এর দেহে প্রবেশ করে ফেলেছি, আমি এখানে প্রবেশের আগে যা আজরাইল এখানে এসে হাজির হয়ে গেছে আমার আগে। এখন কি করব? মনে মনে নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যে ছেলেটা আমার 3টা বছর জুতা টানছে, সে যদি আজকে মুমূর্ষ অবস্থায় বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, আমি নবীজি সহ্য করতে পারবো না, আজকে আমি নবীজি সহ্য করতে পারবো না। হে আল্লাহ, একে কালেমা পড়ার সুযোগ দেন। এমত অবস্থায় নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল খবরদার, হে মালাকুত মাউত খবরদার, আমার হাবিবের উপরে বেয়াদবি করবি না, যতক্ষণ পর্যন্ত আমার নবী তার কালেমার তালকিন দেয় ততক্ষণ পর্যন্ত তার জান কবজ করবি না। এইভাবে করতে করতে নবীজি কালেমা পড়াইলো, নবীজির হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সঙ্গে সঙ্গে আজরাইল তার জান কবজ করে ফেললো। বেলালকে বললো, বেলাল ছেলেটা এতক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ আগ পর্যন্ত ছেলেটা জাহান্নামে ছিল, আমার বদৌলতে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র জুতা মুবারক টানছে, নামাজ রোজা হজ যাকাত কিছু না, কিন্তু অন্তরে মহব্বত নিয়ে চলাফেরা করছে। কত মহব্বত! ছেলেটা ইহুদি, মৃত্যুর আগ পর্যন্ত যদি পাক পাঞ্জাতনের মহব্বত থাকে আপনার অন্তরের মধ্যে, মৃত্যুর শেষ সময়টা আপনার ভালো হবে। শেষ ভালো যার সব ভালো তার, নাকি? যদি এই মৃত্যুর শেষ সময় ছেলেটা যাই করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দা তার মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় নবীজিকে তার সামনে হাজির করায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাই এই জন্য আমরা পাক পাঞ্জাতন ইমাম হোসেন, হাসান হোসেন পাক পাঞ্জাতনকে মহব্বত করে ইসলাম চলার চেষ্টা করব। নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু তাদের অন্তরে মহব্বত থেকে এক টাকাত নামাজ পড়বেন, সরাসরি সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আজিম পর্যন্ত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের মহব্বত ছাড়া আপনি কোথাও কিছু করতে পারবেন না। পাক পাঞ্জাতনের মহব্বত, দরুদ শরীফ, নামাজের ভিতরে যাবেন, নামাজের ভিতরে পাক পাঞ্জাতন ছাড়া উপায় নাই, নামাজের ভিতরেও পাক পাঞ্জাতন আছে, হয়তো অনেকে খুঁজে পান না, আসলে দেখা যাবে ইনশাআল্লাহ। নামাজের ভিতরে পাক পাঞ্জাতন। নামাজ হলো একটা খাপ, একটা বাক্সের মতো, কিন্তু এর ভিতরে হলে আহলে বায়াতের জিকিরকে ঢোকানো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আমাদের মৃত্যু মুমূর্ষ সমস্যায় আমাদের নবীজিকে মুমূর্ষ সবাই আসুক। আমরা কে কে চাই? আমরা সবাই চাই না? আমরা সবাই চাই। এই জন্য পাক পাককে মহব্বত করে ঘুমের সময় যাবেন, দরুদ শরীফ করবেন, ঘুম থেকে উঠার পর দরুদ শরীফ করবেন। এই দরুদ শরীফ পড়তে পড়তে আপনার ওই ভাঙা ঘরের ভিতরে আমার নবীজি একদিন হাজির হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে একবার সেই মহব্বতে দরুদ শরীফ করি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এজন্য এখন এই পাক পাঞ্জাতন এই জন্য সর্বশ্রেষ্ঠ, কারণ ইমাম হাসান মা ফাতেমা হযরত হাসান হোসেন মা ফাতেমা হযরত পাক পাঞ্জাতন পাক
পবিত্র পাঞ্জাত পাঁচ কম সদর্থ দেহ, পবিত্র পাঁচখানা দেহ এত মূল্যবান, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। এই পাক পাঞ্জাতনকে আল্লাহ পাক রব্বানি পুত পবিত্র করেছেন। কুল্লা আলাইকুম ইল্লাল মাওদাতা ফিল কুরবা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহকিরাকুম তাদহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পাক পাঞ্জাতনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পুত পবিত্র করেছি। সুবহানাল্লাহ। আর এই কুল্লা আলাইকুম ইল্লাল মাওদাতা ফিল কুরবা, নবীজি বলতেছেন এতদিন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, বেঈমান ছিল ইমানের দিকে নিয়ে এসেছেন, নামাজের দিকে নিয়ে এসেছেন, সমস্ত কিছু, এত কিছু যে আপনি ইসলামকে প্রচার করে দিলেন, প্রসারিত করে দিলেন, এর বাদলা হিসেবে আপনি আপনার উম্মতের মধ্যে কিছু চান। কিন্তু তিনি কিন্তু ধন সম্পদ, ধন দৌলত, খাট কলঙ্ক কিচ্ছু চান নাই। কিন্তু তিনি চাইছেন ফিল কুরবা, যারা যারা যেন উম্মতরা যেন আমার আহলে বায়াতের উপরে মুহাব্বত করে কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। এতটুকু চেয়েছেন, এতটুকু। তাই এত মর্যাদা কেন? ইমাম হাসান হুসেন জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, মা ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, এটা অনেকেই বিশ্বাস করে, কিন্তু তাদের ফজিলতের কথা বলতে গেলে শিয়া কথা কম না কা, তাদের স্বরূপেই নাই, আবার তাদের কথা বললে পর শিয়া নেউপদি কে, কিন্তু তাদের ছাড়া তো আমাদের চলতেছেও না। ইমাম হাসান হুসাইন যুবকদের সর্দার, মা ফাতেমা যুবকদের নারীদের সর্দারিনী নাকি? চিন্তা করছে দয়াল নবী পারের কান্ডারি হযরত আলী এত শান এত মান, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হযরত আলী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা হযরত আলী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর পরে জ্ঞানী হযরত আলী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হযরত আলী। বলতে পারেন কিভাবে? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আলী। দুনিয়ার ভেতরে, দুনিয়ার মাঝে, আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন পিতার সন্তান নাই যে পবিত্র কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে আমাদের হযরত আলী। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই হযরত আলী কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে। নবী হযরত আলী যখন জন্মগ্রহণ করছে 3 দিন হয়ে যায়, হযরত আলী কাবা শরীফের ভিতরে কিছু খায় না, 3 দিন যাবত কিছু খায় না, চোখটা মেলে চায় না। খবর পাইলেন নবীজি হযরত আলী কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে। আলী জন্মের আগে, আলীর নাম যে আলী, নবী জানে কি জানে না, আলীর জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে, 3 দিন যাবত কিছু খায় না, কিছু চক্ষু মিলে তাকায় না। গেছে নবীজি ঢুকছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিছু খায় না, কি তাকায়ও না, ভয়তে কাঁপতেছে, বলছে আমার করে দাও। করে দেওয়ার সঙ্গে 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 চোখ মিলে চাইছে। কোন সুবহানাল্লাহ। কিছু খায় না, দুধ পান করে না, কিচ্ছু পান করে না। এখন নবীজি ওই জিহ্বা মুবারক ওই ছেলেটা ওই আলীর গালের ভিতর দিছে, চেটে 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 খাইছে। বড় হলে আলীরা জিজ্ঞাসা করছে, আলী তুমি যে পবিত্র কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করলে কিছু খাইলে না কেন? মানে সম্মান প্রকাশ করার জন্য। নবী তো জানে সবকিছু, এই সম্মান যেন পৃথিবীর মধ্যে বহাল থাকে এই জন্য প্রকাশ করার জন্য জিজ্ঞাসা করছে, আলী এই যে কাবা শরীফের মধ্যে তোমার জন্ম হইলো, কিছু খাইলে না, প্রথমে 3 দিন তাকাইলে না, ব্যাপারটা কি? তখন আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এসে আমি সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ তাকায়া দেখতে পারতাম, কিন্তু আমি তা চাই না। আমি আলমে আরওয়াহ থেকে প্রতিজ্ঞা করে এসেছি, আমি পৃথিবীর ভিতরে যে সর্বপ্রথম ওই কাবার কাবা তার মুখখানা আগে দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি চোখটা মিলিয়া মাকেও দেখি নাই, কাবা শরীফ দেখি নাই, শুধুমাত্র আপনাকে রাসূলকে দেখার জন্য। হুজুর তাহলে কিছু খাইলা না কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কিছু খাই নাই, পৃথিবীর মধ্যে এসে সর্বশ্রেষ্ঠ মায়ের খাবার দুধ আমি পান করতে পারতাম, কিন্তু মায়ের থেকেও, মায়ের দুধের থেকেও শ্রেষ্ঠ জিনিস হলো আপনার লালা মুবারক। আমি দুনিয়া থেকে, আমি আলমে আরওয়াহ থেকে প্রতিজ্ঞা করে এসেছি, দুনিয়ায় যে আমি সর্বপ্রথম যে খাবারটা খাবো আমার নবীজির ওই লালা মুবারক পান করবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য কাবা শরীফের মধ্যে কি আর কেউ জন্মগ্রহণ করছে? আর কেউ জন্মগ্রহণ করে না। হযরত আলীর জন্ম, যেদিকে নামাজ পড়েন কাবা, ওই কাবা ঘরের ভিতরে জন্ম হযরত আলী, অনেকে জানেই না। দ্বিতীয় নামাজ আজান হয়তো দ্বিতীয়
হযরত আলী হলো সর্বশ্রেষ্ঠ পিতা, কারণ ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। পৃথিবীর মধ্যে এমন কোন বাপের ছেলে নাই যে জান্নাতের যুবকদের সর্দার নাকি? সেই জান্নাতের যুবকদের সর্দারের পিতা হলো হযরত আলী। তাহলে শ্রেষ্ঠ বাবাকে হযরত আলী হলো না? পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বামী কিরা? হযরত আলী। পৃথিবীর ভিতরে এমন কোন কারো বউ আছে নাকি জান্নাতের নারীদের সর্দারিনী? এমন কেউ নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী হইল কিডা? হযরত আলী। পৃথিবীর মধ্যে নবীজির পরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কিডা? হ্যাঁ, হযরত আলী। নবীজি বলছে আনা মাদিনাতুল ইলমি আলিউম বাবুহা, আমি নবীজি হলাম জ্ঞানের শহর, সেই জ্ঞানের শহরের দরজা হলো আমার হযরত আলী। সুবহানাল্লাহ। সবাই দরুদ শরীফ করে শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা